বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে 3-4 ধরনের সবজি ভাজি। আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে দিয়েছি সিম, দিয়েছি বেগুন, দিয়েছি মূলা, আলু। আমি সব সবজিগুলো একসাথে কেটে ধুয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম জিরা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চামচ। এখন দিয়ে দিব সয়াবিন তেল, তবে তেলটা একটু বেশি দিলে ভাজিটা খুবই ভালো লাগবে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছের কুচি। আমি যে চিংড়ি মাছটা কিনেছিলাম সেই চিংড়ি মাছের কুচিগুলোই আমি এখানে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে নিয়েছি যেন স্বাদটা ভালো আসে। তাই এখন আমি এই সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। এখন আমি চুলাটা অন করে দেব। আমি কিন্তু 2 বারে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর চুলাটা আমি প্রথমে একটু হাই হিটে দিয়ে দিব। যখন সবজিতে একটু বলক উঠে যাবে তখন আমি চুলে আর আঁচটা মিডিয়াম আঁচে রেখে দেব। আর এদিকে আমার বলকটা উঠে গিয়েছে, পানিটা গরম হয়ে গেছে অনেকটা। তাই আমি এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব ভাজিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন উপরের সব দিক দিয়েই সিদ্ধ হয়ে যায় ভাজিগুলো। আমি ভাজিতে আর বাগার দেব না, আমি তো এখানে কাঁচা বাগারের উপরেই দিয়ে দিয়েছি। এখন একটু মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, আর দেখতে হবে কখন সিদ্ধটা হয়ে গেছে। যখন দেখব সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে তখনই বুঝতে হবে সবজিটা হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু আমার সবজিটা হয়ে আসছে, আর পানিটা আমি আস্তে আস্তে করে টানিয়ে নিয়েছি। এখন নিচে অল্প পরিমাণে পানি আছে, আর আমি উল্টিয়ে পাল্টে ভালোভাবে করে নেব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। এদিকে কিন্তু ভাজির পানিটা একদম টেনে গিয়েছে, আমি এভাবেই রেখে দেব। তবে ভাজিগুলো কিন্তু রান্না করার পরে একটু নিচে একটু পোড়া পোড়া লাগলেই ভাজিটা ভালো লাগে, তাই আমি একটু নিচে হালকা পরিমাণে একটু পোড়া পোড়া করেই নেব। ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভাজিটা পরিবেশন করে নেব। এই ভাজিটা কিন্তু একদম সহজ রান্না করার জন্য। চিংড়ি মাছটি কিন্তু লাল হয়নি, কারণ চিংড়ি মাছ হচ্ছে সাগরের চিংড়ি মাছ কিন্তু অতটা লাল আসে না। তবে আমার ভিডিওর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।